হ্যালো হ্যালো তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি যে ভুরিদা জনা। শ্রীরামকৃষ্ণ পুঁথি। পণ্ডিতগণের পরাভব। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছাকল্পতরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় রামকৃষ্ণ ইষ্টগোষ্ঠীগণ, সবার চরণ রেণু আগে আধাম। মাধুর্যের রসে পূর্ণ বাল্যলীলা তার, গাইতে সে সব খুলে কি সাধ্য আমার। শুনিতে বাসনা যদি থাকে তোর মন, এসো দুই জনে করি তাহারে শরণ। বাঞ্ছা কল্পতরু তিনি ভক্তজন রটে, যার যাহা হয় সৎ কৃপা বলে মিটে। জয় জয় দীননাথ কৃপার কর, জয় জয় শিশুরূপী প্রভু গদাধর। এখানে ঠাকুরের কৃপা, তিনি কাকে কাকে কৃপা করেছেন সেগুলোও বলছেন। অর্থাৎ তার কাছে যিনি যা চেয়েছেন, বাঞ্ছা কল্পতরু, অর্থাৎ কল্পতরুর মূলে যা কিছু প্রার্থনা করা হয় সেই রকম ঠাকুরের কাছে যে যাহা প্রার্থনা করেছেন তিনি তাকে তাই প্রদান করেছেন। যুগ অবতার অন্ধের শরণ, কৃপা করি কর মুক্ত দুঃখানি নয়ন। কাঠাকি পর্যন্ত বিদ্যা বাহ্যেতে আভাস, অপার বিদ্যার তত্ত্ব খেলায় প্রকাশ। অদ্ভুত মহিমা কথা শুনত পর, লিখিবারে দেহ শক্তি প্রভু গদাধর। ঠাকুরের বিদ্যা শিক্ষা যোগ পর্যন্ত হয়েছিল, সেই পর্যন্ত এখানে আভাস দেওয়া হয়েছে। কিন্তু তার সব বিদ্যা বেশিরভাগ খেলায় প্রকাশ হতো। অর্থাৎ তিনি খেলা, সেই যে বিদ্যা, তিনি অনেক সময় খেলার ছলে, ওই নাটকের ছলে সেগুলো প্রকাশ করতেন। জয় জয় সিদ্ধ কাম সর্বসিদ্ধিদাতা, জয় সর্বশক্তিমান অনন্ত বিধাতা। গ্রামেতে বর্ধিষ্ঠ গোষ্ঠী লাহা নামে খ্যাত, নানা কাজে অর্থ ব্যয় করিত প্রচুর। তাহলে এখানে গ্রামের বর্ধিষ্ণু
যে পরিবার ছিল সেই পরিবারের নাম লাহা। সেই লাহা পরিবার এখনও আছেন। তারা নানা কাজে অর্থ ব্যয় প্রচুর করত। একবার শ্রাদ্ধ ক্রিয়া তাহাদের ঘরে, দেশের পণ্ডিত যত নিমন্ত্রণ করে। কোনো টোল নাহি ফাঁক যে আছে যেখানে, আবাহন করিলেন পত্রিকা প্রেরণে। একবার তাদের ওই লাহাদের শ্রাদ্ধ ক্রিয়ার সময় যত যে টোল ছিল, অর্থাৎ তখনকার দিনে ছাত্রদের পড়াশোনার জন্য টোল বলা হতো, যারা বিদ্যা শিক্ষা করত এবং বিশেষ করে শাস্ত্র অধ্যয়ন করত সেগুলোকে টোল বলা হতো। সেই টোলে যত যে পণ্ডিত থাকতেন সেই পণ্ডিতদের নিমন্ত্রণ করেছেন লাহাবাবুরা পত্র মারফত। ঘটা পরিসীমা কিবা না হয় বর্ণন, ছাত্র সহ দলে দলে পণ্ডিত ব্রাহ্মণ, আসিয়া করিল সভা নির্ধারিত দিনে, যথাকালে বসিলেন শাস্ত্র আলাপনে। সব পণ্ডিতগণ তাদের ছাত্রদের সমেত লাহাবাবুর এখানে এসছেন। সেখানে শাস্ত্র আলোচনা চলছে, তার মধ্যে ঠাকুরও আছেন। কথার প্রসঙ্গে গোল উঠিল মহতি, টোলের পণ্ডিতদের যে প্রকার রীতি। হইন বা না হইন নিপুণ বিচারে, প্রসারিয়া হস্তপদ গোলে মাত্র সারে। চতুর্দিকে রাষ্ট্রকথা হইয়াছে দেশে, যথাদিনে লোকজন দেখিবারে আসে। যেসব পণ্ডিত বিচারে নিপুণ নাও, কিন্তু তারা নানা রকম দম্ভ আলোচনা এসব করছেন, হট্টগোল করছেন। শুনি গোল উচ্চর আসিয়া জুটিল, মাঠে ঘাটে কর্মকাজে যে যেথায় ছিল। সঙ্গী সনের অঙ্গ করি শিশু গদাধর, উপনীত হইলেন সভার ভিতর। যে যেখানে ছিলেন সেই উচ্চ কলরব শুনে সব নিজের কাজ ছেড়ে সেখানে উপস্থিত হয়েছেন। আমাদের ঠাকুরও গদাধরও সেখানে উপস্থিত হলেন তার সঙ্গীগণ সাথে। বিচার করেন সেই পণ্ডিতের দলে, প্রসঙ্গের গূঢ়গ্রন্থি সব দেন খুলে। শাস্ত্রের নিগূঢ় তত্ত্ব বুঝা যাহা ভার, তাহাই গদায় লয়ে করেন বিচার। পণ্ডিতের দল যেসব শাস্ত্র বিচার করছেন তার নিগূঢ় তত্ত্ব ঠাকুর সকলকে বুঝাইয়া দিচ্ছেন। কোনো জায়গায় যদি আটকে যাচ্ছেন তাহলে সেগুলো তিনি সরলভাবে বলে দিচ্ছেন। বিচারের দেখি ধুম সবে একে একে, আসিয়া বেড়িল শিশু প্রভুকে চৌদিকে। সপ্তরথী মধ্যে যেন অভিমন্যরণ,
বিচারে আগুন ছুটে নুন নাহি হন। সেই ঠাকুরের তত্ত্বকথা বিচারের দেখে সবাই ঠাকুরকে চারদিকে ঘিরে ফেলেছেন। যেমন এখানে সপ্তরথী অর্থাৎ 7 জন রথী অভিমন্যুকে কুরুক্ষেত্র যুদ্ধে ঘিরে ফেলে তার সাথে যুদ্ধ করেছিলেন। ঠাকুর এখানে যেমন যেমন বিচার দিচ্ছেন, কিন্তু ঠাকুর কোথাও নত হননি। বড়ই তাজ্জব কথা অপার বিস্ময়, পণ্ডিত শিশুর কাছে পরাভব হয়। এ তো আশ্চর্যের ব্যাপারেই, যেহেতু ঠাকুর তখন এই সবে 7-8 বছরে পা দিয়েছেন, সেই সময় তার কাছে এই শাস্ত্রের নিগূঢ় অর্থ শুনে সব পণ্ডিতগণ বিস্ময় প্রকাশ করছেন এবং সব পণ্ডিত সেই শিশুর কাছে পরাজিত হচ্ছেন। অল্প বয়স শিশু বুলে খেলে খেলে, শাস্ত্রের নিগূঢ় মর্ম কেমনে বুঝিলে। নানা জনে নানা রূপ বলা বলি করে, অদ্ভুত শক্তি দেখি শিশুর ভিতরে। সব পণ্ডিতগণ আলাপ আলোচনা করছেন। এত অল্প বয়সে শিশু যখন বুলে খেলছে, তখন এই শাস্ত্রের নিগূঢ় অর্থ কিভাবে তিনি আমাদের সবকে বোঝাচ্ছেন, এ তো সম্ভব নয়। ঠাকুর যদিও লেখাপড়া বেশি দূর করেননি, কিন্তু তিনি অনেক পণ্ডিতদের শাস্ত্রের আলোচনা শুনেছেন। সেই সময় পুরী যাওয়ার পথে কামারপুকুরে ওই লাহবাবুদের চটিতে বড় বড় সাধুরা এসে বিশ্রাম করতেন। সেই বিশ্রামের সময় ঠাকুর তাদের সেবা যত্ন করতে যেতেন ওই অল্প বয়সেই, এবং সেখানে তিনি সেই শাস্ত্রের নিগূঢ় তত্ত্ব শুনতেন। যেহেতু ঠাকুর খুব শ্রুতিধর ছিলেন, তাই সেসব তার মনে থাকত। নানা জনে নানা রূপ বলা বলি করে, অদ্ভুত শক্তি দেখি শিশুর ভিতরে। একে তো সুন্দর শিশু বঙ্কিম নয়ন, শ্রীবয়ানে মাথা কান্তি শোভা নিরূপণ। লম্বমান শোভে বেনি শিরের উপরে, পীযুষ পূরিত কথা রসনার ঝরে। আজানুলম্বিত বাহু যুগ প্রসারণে, মহাদম্বে শাস্ত্রালাপ ধীর গণসনে। ঠাকুরের সেই অপরূপ শোভা এখানে বর্ণনা করেছেন। আজালো লম্বিত বাহু, অর্থাৎ হাঁটু পর্যন্ত ঠাকুরের বাহু প্রসারিত, এবং শাস্ত্রালাপে সব পণ্ডিতদের ধীরে ধীরে বুঝিয়ে দিচ্ছেন। অবাক হইয়া দেখে মহা অসম্ভব,
নিরক্ষর সুপণ্ডিত শাস্ত্রজ্ঞ শৈশব। সবাই অবাক হয়ে যাচ্ছেন এই নিরক্ষর ঠাকুরের শৈশবেই এই শাস্ত্রজ্ঞ হওয়া সম্বন্ধে। জিজ্ঞাসা করেন শেষে শিশুবর কার, এহেন বয়সে করে শাস্ত্রের বিচার। পণ্ডিতগণ জিজ্ঞাসা করছেন, এই বয়সে শাস্ত্রে বিচার করছেন, এই শিশু কার বা এই ছেলে কার? যেসব পণ্ডিত শাস্ত্রে আগুয়ান দূর, কহে আছে দৈব শক্তি নিশ্চয় শিশুর। পণ্ডিতগণ বলছেন যে এই শিশুর নিশ্চয় দৈব শক্তি আছে, তাই তিনি আমাদের এইভাবে পরাজিত করতে পারছেন। পরিচিত কাছে তার পরিচয় পেয়ে সকলে আশিস করে আনন্দিত হয়ে। গ্রামবাসী মধ্যে কথা রাষ্ট্র হয় পরে, পণ্ডিত মণ্ডলী আজি পরাস্ত বিচারে। এটা স্বাভাবিক যে একটা ছোট্ট শিশু সব বড় বড় পণ্ডিতদের পরাজিত করেছে, সেটাই গ্রামে প্রচারিত হচ্ছে আনাচে কানাচে। গদায়ের কাছে হইল সবে পরাজয়, কি আশ্চর্য কি আশ্চর্য সকলেতে কয়। আনন্দে উথলে হৃদি ছাড়িয়া ধার, প্রাণের স্বরূপ গদাধর সবাকার। যে যেখানে ছিল ছুটে আসে দেখিবারে, কি পুরুষ কি বা মেয়ে গ্রামের ভিতরে। সে সময় ঠাকুর খুবই আনন্দিত এবং ঠাকুরকে দেখিবার জন্য স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলেই ঠাকুরকে দেখতে আসছেন। বদন চন্দ্রিমা হেরে তত্ত্ব যাই ভুলে, মহেশ্বর্য শ্রীপ্রভুর বালকের ছলে। ঐশ্বর্যে ঐশ্বর্য জ্ঞান নাহি এই দেশে, মহানন্দে মুগ্ধ চিত্ত মাধুর্যের রসে। ভালোবাসা মমতা কেবল বৃদ্ধি পায়, মধুর খেলার ভিত্তি শৈশব লীলায়। গোকুল নগরে যেন কৃষ্ণ অবতারে, আত্মহারা একমাত্র কৃষ্ণ মুখেরে। গোকুলে যেমন কৃষ্ণের মুখ দেখে সকলেই আত্মহারা হয়ে যেতেন, এখানে আমাদের শ্রীপ্রভু গদাধরেরও সেরূপ মুখখানি দর্শন করে সবাই বিহল হয়ে গেছেন। এখানে সকলের সেই মাধুর্য রস আস্বাদন করছেন, অর্থাৎ গদাইকে সকলেই নিঃসন্তানের তুল্য ভাবছেন। অনুরূপে খেলা দেখি এখানেও তাই, ঐশ্বর্য বিষয়াদির গন্ধ মাত্র নাই। একে তো শৈশব বয় প্রভুর আমার, নয়ন বিনোদ ঠাম রূপের আগার।
বিমোহন বাল্যভাব মাথা সর্বগায়, দেখা মাত্র মন প্রাণ তাহাতে ডুবায়। অপরূপ শিশু কব কি তার কাহিনী, অহরহ শরমন চরণ দুখানি। ঠাকুরের সেই দিব্য দর্শন পেয়ে সকলেই মোহিত হয়ে যাচ্ছেন। অপরূপ এই শিশুর কাহিনী এখানে লেখক বলছেন আমরা যেন সবসময় স্মরণ করতে পারি। চিনু শাঁখারির মিষ্টান্ন ও মালা গ্রহণ। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্পতরু, জয় জয় ভগবান জগতের গুরু। জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু আগে অধম। অতীত বেদান্ত বেদ গীতাদি পুরাণ, তপ জপ যজ্ঞ যাগ কোটি অনুষ্ঠান। দর্শনে চারিধামে যে ফল না ফলে, একবার রামকৃষ্ণ কথা গাইলে শুনিলে। এখানে লেখক লিখেছেন বেদ বেদান্ত পুরাণ পাঠ যাগ যজ্ঞ এইসব করে যা পুণ্য হয়, তার থেকেও একবার রামকৃষ্ণের কথা শুনলে তার থেকে অনেক ফল লাভ হয়। অনায়াসে ফলে তাই লক্ষাধিক ফল, রামকৃষ্ণ কথা হেন শ্রবণ মঙ্গল। ছাড়ো আমি মূঢ় কিবা প্রভু কথা জানি, বিরচিত বিশ্বজার অখিলের স্বামী। লেখক বলছেন আমি ছাড়, আমি বোকা, আমি প্রভুর কথা খুব কম জানি। তিনি বিশ্বের স্বামী, তিনি যেমন প্রকাশ করবেন সেইভাবেই আমি প্রকাশ করব। ভেসে গেছে সুখদেব মহাবেদে ব্যাস, আভাস প্রকাশে লাগে অন্তরে তরাস। কিবা রামকৃষ্ণ প্রভু কি তার মহিমা, ক্ষুদ্র চিত্তে করিতে না পারি কোন সীমা। কবি লিখছেন যে আমার এই ক্ষুদ্র আধার, আমি প্রভুর নাম গুণবান করতে পারি, সে তার কোনো আমার সীমা নেই। প্রভুর এই অপরিসীম অপরিসীম বিদ্যা বুদ্ধি ও এই তাহার অন্তরঙ্গ যে কৃপা তিনি করেছেন বা করার যে সৌভাগ্য অনেকের হয়েছে, এখানে ক্ষুদ্র চিত্তে লেখক বলছেন আমি তার করতে পারি না, প্রকাশ করতে পারি না। সামান্য হৃদয় নহে অনুর আধার, প্রভু লীলা সিন্ধুবত কুল পাথার। প্রভুর এই লীলা সিন্ধুবত অর্থাৎ সাগরের সমান,
বিশাল তরঙ্গ তাই বিশ্বচূড়া ডুবে, ভাসে কত বিষ্ণুবিধি খাবি খাই শিবে। আমি বলছে কি ছাড়, এখানে বিশাল বিশাল তরঙ্গ, বিশ্বের চূড়া ডুবে যাচ্ছে সেই তরঙ্গে। ব্রহ্মা বিষ্ণু বলছে খাবি খাই, আমি আর প্রভুর এই বর্ণনা কিভাবে করব। অগণ্য ব্রহ্মাণ্ড নিচে বালুকার বন, সহস্র সহস্র তাই প্রকাণ্ড তপন। দীপ্তিহীন ক্ষীণ প্রভা খাদ্য তের প্রায়, বিলুপ্ত তরঙ্গে কবু কবু বাহিরায়। জগৎ গরাসি নাম মহান প্রলয়, সেই দেখে চমকে হৃদয়ে পাই ভয়। এখানে ব্রহ্মাণ্ড নিচে অনেক বালুকার বন বর্ণনা করছেন। তার বালুকার মধ্যে যে সূর্যের কিরণ পড়লে যেমন অনেক 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 সূর্যের প্রতিবিম্বিত হয়, সেই দীপ্তিহীন ক্ষীণপ্রভা সূর্যের আর কি কোথাও কোথাও বিলুপ্ত হয়ে যাচ্ছে সেই ঢের মধ্যে। অচিন্ত সীম যদি এদিকে আবার, কৃপাময়ী রামকৃষ্ণ কৃপায় তাহার। ইন্দ্রিয়তীত যাহা বোধগম্য নয়, চোখে চোখে পলকে পলকে দৃষ্ট হয়। সেই শ্রীরামকৃষ্ণের অসীম কৃপা বলছে ইন্দ্রিয়ের অতীত, আমার বোধগম্য নয়। ঘুচে নন্দ ছন্দ মনদ্বন্দ্ব করে পরিহার, আলোক উগারি নাশে নিবিড় আধার। বিষম মায়ার বন্ধ সবে টুটে যায়, তাই শ্রী প্রভুর কথা না ফুটে কোথায়। এই প্রভুর কথা বলছে লিখে প্রকাশ করা যাচ্ছে না। নানা ছন্দ নানা দ্বন্দ্ব উপস্থিত হচ্ছে, এই মায়াই সব যেন টুটে যাচ্ছে, অর্থাৎ শেষ হয়ে যাচ্ছে। আলোক উগারি নাশে নিবিড় আধার। এখানে আলোকের যখন হয় মানে আলোকের ঢেউ এখানে তখন যেমন নিবিড় আধারও নাশ হয়ে যায়, সেটাই এখানে প্রকাশ করছেন। চিনু নামে একজন শাঁখারির জাতি, দরিদ্র তাহাতে বিদ্ধ গ্রামেতে বসতি। ব্যবসায় অল্প আয় কষ্টে গুজরান, কিন্তু তার গদা ধরে ছিল বড় টান। চিনু শাঁখারি তিনি একটা ছোট ব্যবসা করতেন। তার বাড়ি তো ওই কামারপুকুরেই। তিনি ঠাকুরকে খুব ভক্তি শ্রদ্ধা করতেন। গদাধর তার ঘরে যান নীতি নীতি, সবে সুবিদিত দহে বড়ই প্রীতি। ঠাকুর মাঝে মাঝেই যেতেন চিনু শাঁখারির বাড়িটিতে, এবং দুইজনের খুব হৃদ্যতা ছিল।
গদা ধরে সমাদরে বসায় আসনে, মিষ্টান্ন জামিলে ভালো তাই দেয় এনে। ধীরে ধীরে খান প্রভু চিনু বসি দেখে, দোকানে খদ্দের এলে খাতির না রাখে। ঠাকুরকে তিনি ভালো ভালো মিষ্টান্ন এনে খাওয়াতেন। যখন তিনি ঠাকুরের সাথে কথা বলতেন তখন দোকানে খদ্দের এলেও তিনি তাদের খাতির করতেন না। প্রেমে গদ গদ চিত্ত চিনু ভক্তিমান, বিহলয়ে মন যেন শূন্য বাহ্য জ্ঞান। চিনু সাকারির মাঝে মাঝেই বাহ্য জ্ঞান শূন্য হয়ে যেত ঠাকুরের সেই ঠাকুরের সেবা করার সময়। কিবা বলে কিবা করে কোনো বোধ নাই, না পালটি আঁখি দুটি দেখেন গদাই। সেই চিনু শাঁখারির চোখের পলক পড়ত না, ঠাকুরকে এমনভাবে বিস্ময়ভাবে তাকিয়ে দেখতেন। একদিন চিনুর কি ভাব হইল চিতে, চয়ন করিয়া ফুল দিব্যমালা গাঁথে। অনুরাগে গাঁথা মালা পরিপাটি কত, হেন কালে গদাধর তথায় উপনীত। হেরে তারে চিনুর আনন্দ নাহি ধরে, মালা গাঁথা সাঙ্গ করি চলিল বাজারে। একদিন চিনুর মনে হয়েছিল যে ঠাকুরকে মালা পরাবেন, তাই তিনি নিজে ফুল তুলে সেই মালা গেঁথেছেন এবং গদাধর ঠাকুর আসতেই তিনি দোকানে গেলেন কিছু আনার জন্য। আনিল মিষ্টান্ন কিনি মনের মতন, সমালা মিষ্টান্ন করে কাপড়ে গোপন। সঙ্গে লয়ে গদাধর চিনু মাঠে চলে, অন্তর প্রান্তরে জনশূন্য বৃক্ষ তলে। তাহলে চিনু শাঁখারি সেই মালা এবং মিষ্টান্ন নিয়ে গোপনে লুকিয়ে লুকিয়ে মাঠের জনশূন্য প্রান্তরে চলে গেছেন, যেখানে এক গাছের তলায় কেহ কোথায় নাই চিনু চেয়ে চারি পানে। জানুপাতি কর জোড়ে বৈশে চামুখানে, যতনের গাঁথামালা বাহির করিয়ে প্রভুর গলায় দেয় গদ গদ হয়ে। মিষ্টান্ন খাওয়ানো হাতে ধরি গদা ধরে, শূন্যবাক মুখ আঁখি ঝর ঝর ঝরে। তাহলে সেখানে চিনু হাঁটু গেড়ে বসে ঠাকুরকে মালা পরাচ্ছেন এবং নিজে প্রভুকে মিষ্টি খাইয়ে দিচ্ছেন, এবং তিনি ঠাকুরের মুখে চাওয়ার সময় তার আঁখি দিয়ে চোখ দিয়ে দরদর করে জল পড়ছে। দিনকর করলুপ্ত মেঘ অন্তরালে, লুকাইল আঁকি দৃষ্টি নয়নের জলে।
মিষ্টান্ন সহিত হাত পড়ে নানা স্থানে, কভু নাকে কভু চক্ষে কভু পড়ে কানে, আপনে চিনুর হাত করিয়া ধারণ, আনন্দে করিলা তার মিষ্টান্ন ভোজন। ঠাকুরকে যখন চিনু মিষ্টি খাওয়াচ্ছেন তখন কিন্তু তার হাত কেঁপে কেঁপে যাচ্ছে, কবু ঠাকুরের নাকে চলে যাচ্ছে হাত, কখনো চোখে কখনো কানে। তখন ঠাকুর নিজে চিনুর হাত ধরে তার মিষ্টি খাচ্ছেন। আনন্দে করিলা তা ভোজন সমাপ্তে চিনু আপনার সম্বরী, প্রভুরে কহেন কত করজোর করি, আগত হয়েছে কাল জরাযুক্ত তনু, কত হবে লীলা খেলা দেখিতে না পেনু, বড়ই রহিল দুঃখ আমার অন্তরে, করুণ কটাক্ষে রেখো অধীন কিঙ্করে। মিষ্টি খাওয়াবার সময় তিনি সেই অন্দরবাহ্য দশায় পড়েছিলেন, তাই তিনি আবার নিজেকে সামলে নিয়েছেন। তিনি প্রভুকে বলছেন জোড়হাত করে যে আমার এই শরীর বৃদ্ধ হয়ে গেছে, জরাযুক্ত, আপনার কি আর এই লীলা খেলা দেখতে পারবো? ধন্য ধন্য চিনু দুটি দেহ পদরেণু, যথার্থ তোমার নাম হইয়াছে চিনু, চেনা কাজ বুঝো ভালো তাই চিনুর নাম, তোমার চরণে করি অগণ্য প্রণাম, বৃদ্ধ বটে চিনিবাস 68 কায়, গায়তে প্রচুর বল রোগ নাই তায়, প্রভুর দেখিয়া চিনু এত মত্ত হত, কাঁধেতে চড়াইয়ে তাই প্রচুর নাচিত, বলরাম অবতারে ভক্ত চিনিবাস, দাদা শব্দে শ্রী প্রভুর আছিল সম্ভাস। এই চিনু শাঁখারই আসল নাম হচ্ছে চিনিবাস। তাই লেখক এখানে বলেছে তোমার চরণে অসংখ্য প্রণাম। এই চিনিবাস অর্থাৎ চিনু শাঁখারি যদিও বয়সে বৃদ্ধ, কিন্তু তার শরীর ছিল আঁটো সাঁটো এবং গায়েতে প্রচুর বল ছিল, তাই ঠাকুরকে তিনি মাঝে মাঝেই কাঁধেতে চড়াইয়ে প্রচুর নাচতেন। দাদা বলে ডাকিলে গলিয়ে যেত চিনু, পরম উল্লাসে মন গদ গদ তনু, অচল ভক্তি হৃদে সৎশাস্ত্রবিদ, ভাগবতে চিনিবাস অতি সুপণ্ডিত। এই চিনুকে যখন ঠাকুর দাদা বলে ডাকতেন তখন চিনু যেন একবারে গলিয়ে যেতেন, অর্থাৎ আনন্দে উদ্বেলিত হয়ে যেতেন। আর এই চিনু বা চিনিবাস তিনি ভাগবতে সুপণ্ডিত ছিলেন এবং শাস্ত্রবিদ ছিলেন। প্রভুর সহিত হয় নানা তর্কবাদ,
কখনো চটিত তর্কে কখনো আহ্লাদ, শাস্ত্রলয়ে তর্কদ্বন্দ্ব কভু এত দূর, সপ্তম ছাড়িয়া রাগ উঠিত চিনুর, উভয়ে উভয়ে কথা কত মুখে মুখে, তুমুল বিবাদ দ্বন্দ্ব হয় মহারুখে, পুনশ্চ সাক্ষাৎ নহে শপথ করিয়া, পলাইত নিজ ঘরে দুরু দুরু হিয়া। এখানে চিনু শাঁখারির এবং আমাদের গোদাইয়ের শাস্ত্র সম্বন্ধে তর্ক হতো প্রায়ই। কখনো এমন হতো যে দুইজনের প্রচণ্ড রাগও হতো এবং রাগারাগি করিয়া দুইজনের বাড়ি চলে যেত। প্রভুর উত্তর কথা চিনুর মতন, আমার সংকল্প নহে পুনদর্শন, হেন বিবাদের মাত্র দণ্ডে কর পর, উভয়েই মহাখুশি পুন একোত্তর। তাই প্রভু আবার সেই এক দণ্ড মাত্র থাকতে পারতেন না, তাই তিনি আবার চিনু শাঁখারির কাছে যেতেন এবং উভয়েই মহা খুশি হতেন। প্রায় হয় এই খেলা চিনিবার সাথ, পিতামহ পুত্রে যদি বয়সে তফাত, চরিত্রে চিনুর বহে বিদুরের ধারা, ভক্তিতে বিভোর চিত্ত উন্মাদের পারা। এখানে পিতার পুত্রের বয়সের মতো, পিতামহ এবং পুত্রের অর্থাৎ দাদু ও নাতির মতো বয়স দুইজনের। ঠাকুরের মাত্র 7-8 এবং চিনুর সেখানে হয়তো 60-এর উপরেই এরকম। এখন চিনু চরিত্রে বিদুরের ধারা, এখানে মহাভারতের যে বিদুরের তিনি কৃষ্ণ ভক্ত ছিলেন, সেই বিদুরের চরিত্র এখানে তা বিদুরের সাথে চিনুর তুলনা করা হচ্ছে। এখানে বিদুর সম্বন্ধে, বিদুর ছিলেন ধৃতরাষ্ট্র এবং পাণ্ডুর এবং বিদুর, এরা 3 ভাই ছিলেন। তার বিদুর হচ্ছেন সর্বকনিষ্ঠ এবং তিনি মহামন্ত্রী ছিলেন এবং তার সাথে তিনি ধর্মে তিনি সবসময় নিজেকে নিয়োজিত রাখতেন। তিনি কৃষ্ণ ভক্ত ছিলেন। ভক্তিতে বিভোর চিত্ত উন্মাদের পারা, বিষয় সম্পত্তিহীন খেটে যেতে হয়, চরিত্রে চিনুর বহে বিদুরের ধারা, ভক্তিতে বিভোর চিত্ত উন্মাদের পারা, বিষয় সম্পত্তিহীন খেটে যেতে হয়, পোষ্যবর্গ আছে ঘরে একাকী সে নয়, সে ভাবনা কখনো না উদয় অন্তরে, মিষ্টান্ন খাওয়ানো কিন্তু নিত্য গদাধরে,
সুন্দর তাহার ভাব গোদায়ের সনে, দিবানিশি তার চিন্তা বর্তমান মনে। শ্রীনিবাস প্রভুদেবে বুঝেছিল ঠিক, যথার্থবাসিত তাহে প্রাণের অধিক। কেবা সমতার সেবা বাসে গদাধরে, অধম পামর তার কৃপা ভিক্ষা করে। ঠাকুরকে সেই মিষ্টি খাওয়ানোর সময় চিনুর কোনো কথাই মনে থাকতো না। চিনুর কিছু পোষ্য ছিল, অর্থাৎ পোষা পাখি টাকি বা এখানে সেগুলোর কিছু উল্লেখ করেনি, কিন্তু কিছু পোষ্য তার ছিল। তিনি একা ছিলেন না। আর এই চিনু সংখ্যারই ঠাকুরকে প্রকৃত বুঝতে পেরেছিলেন, তাই তিনি প্রাণের থেকেও অধিক ঠাকুরকে ভালোবাসতেন। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধিত বিগ্রহং গৈ ঈশাবতারম পরমেশমিড্ডম তম রামকৃষ্ণম শিরসা নমামহ।